আজকে আমরা একটা অফ ডে পাবো তো? হ্যাঁ স্যার, সকাল থেকে সবটা অ্যারেঞ্জ করতে অনেক খাটাখাটনি গেছে। একটা অফ ডে দিন না। বেশ, আজ ছুটি, তবে কাল সবাই টাইমলি ক্লাসে ঢুকবে। আমার কিন্তু 100% অ্যাটেন্ডেন্স চাই। থ্যাংক ইউ স্যার। আয়ুষ, আমার কিছু কাজ আছে, তোমাদের তো ছুটি হয়ে গেল, তোমরা বাড়ি চলে যাও। ওদের দুজনকে নিয়ে বাড়ি চলে যাও, আমি একটু পরে যাব। স্যার, আমার মনে হচ্ছে এই মেয়েটা আপনাকে ডবল ক্রস করছে। এই মেয়েটা ঋদ্ধিমান সিংহ রায়কে ধোকা দেবে না স্যার। ওয়েল, রুক্মিণী সেনগুপ্ত কি চায়, কার ফরে থাকতে চায়, সেটা এক্ষুনি একবার প্রমাণ হয়ে যাক। এবার আমিও দেখি মিস সেনগুপ্ত আদেও কি ঠিক পথে হাঁটছে, নাকি হাঁটতে হাঁটতে পথ বদলাবার কথা ভাবছে। না মেশো, আমারও না একটা কাজে এক বন্ধুর বাড়ি যাওয়ার ছিল, আর তাছাড়া আজকে তো আমার ক্লাস নেওয়ার ছিল না, সেখানেই যাবো এখন। ঠিক আছে, তুমি তাহলে তোমার ড্রাইভারকে নিয়ে চলে যাও, আর তুমি আমার গাড়িটা নিয়ে যাও, ওকে ড্রপ করে দিয়ে গাড়িটা আবার ছেড়ে দিও, এখানে চলে আসতে বলো। ওকে বাবা। ম্যাম কালকেও এই শাড়িটা পরেছিলেন, আবার আজকেও পরেছেন। ম্যাম চেঞ্জ করেননি কেন? ম্যাম, আপনি কাল রাত থেকে বাড়ি ফেরেননি? না মানে আসলে আমার একটা কাজ ছিল, ও তা এখন বাড়ি ফিরবেন না? কিছুক্ষণ পরে ফিরবো, কিছু কাজ বাকি আছে। বেশ। আমার মনে হয় ওরা আরও কিছুক্ষণ কলেজে থাকতে চায়, যাতে আরেকটু সময় কাটাতে পারে, তাই না? তাহলে শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে লাভ নেই, চলুন আমরা চলে যাই। কিসের জন্য ফোন করেছেন আপনি? এ বাবা, পেপারগুলো তো গাড়িতেই ফেলে এসেছি, যেগুলো লয়ারকে আজকে দেখাতে হবে। এই দাঁড়াও 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 দাঁড়াও। আমাকে ফোন করে কেন বিরক্ত করছেন? আপনি যা চান সেটা তো করছি। তবুও আমার ডাউট আছে আপনাকে নিয়ে ম্যাডাম। মানে আমি বুঝতে পারছি না যে আপনি আদৌ আমার দলে আছেন নাকি ঋদ্ধিমান সিংহ রায়ের দলে। তাই জন্য ফর দ্য লাস্ট টাইম আমি জাস্ট একটু খতিয়ে দেখতে চাই। খতিয়ে দেখতে চান মানে? কি করতে হবে আমায়? দূরে রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ঠিক আপনার থেকে একটু দূরে ঋদ্ধিমান সিংহ রায় দাঁড়িয়ে আছেন, সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এবার তাহলে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিই, যাতে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি আলটিমেটলি আমার দলেই আছেন। শুনুন, একটু বাদে ওই দূরের গাড়িটা সোজা এসে ঋদ্ধিমানকে ধাক্কা মারবে, আর আপনি ওকে সাবধান করতে পারবেন না। তাহলেই বুঝে যাবো আমি যা বোঝার। এসব কি বলছেন আপনি? একজন মানুষ গাড়ি চাপা পড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? একজন মানুষকে মরতে দেখবো দাঁড়িয়ে? নিজের বোনকে দেখতে পারবেন মরতে? যদি সেটা না চান তাহলে আপনাকে এই কাজটা করতেই হবে। গট মাই পয়েন্ট? হে ঈশ্বর, আমি কি করব এবার? একদিকে ঋদ্ধিমান বাবুর এত বড় বিপদ, আর আমি চুপচাপ দাঁড়িয়ে নিজের বোনকে বাঁচানোর জন্য সবটা দেখব? না না, এটা হতে পারে না। আমি এত স্বার্থপর কিছুতেই হতে পারবো না। এবার কেউ গাড়ি চালায়, ইডিয়েট! ওয়েল ডান মিস সেনগুপ্তা, ওয়েল ডান। এই যে আপনি ঋদ্ধিকে বাঁচাতে ছুটে না গিয়ে প্রমাণ করে দিলেন যে আমাদের ডিলটা অন আছে। এবার যে কাজটা আপনাকে দিয়েছি যত তাড়াতাড়ি শুরু করে দেবেন তত তাড়াতাড়ি। হ্যালো, আপনি কি আমাকে বিয়ে করবেন মিস্টার সিংহ রায়?
তুমি যে আমার কথা এত তাড়াতাড়ি শুনে নেবে আমি সত্যি ভাবতে পারিনি ঠাকুর। তোমায় অনেক 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 ধন্যবাদ। কি হলো, হাসছেন কেন? ও মা, হাসবো না? আজ দেখলেন না কি হলো? রুক্মিণী ম্যাম কেমন স্ট্রেট মুখের উপর বলে দিল আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, ওটা খুবই সারপ্রাইজিং, আই মিন শকিং। আসলে না, আমার বাবাটা না খুব বোকা। এরকম কেউ বলে নিজের বাবাকে বোকা বলছে? আরে না না, আপনি বুঝতে পারছেন না গঙ্গা। আমি বলতে চেয়েছিলাম যে আমার বাবা একটু স্টাবার্ন, নিজের ফিলিংস ধরতে পারে না। ছেলেও তাই। কি বললেন? কই কিছু না তো। কি বললেন মানে? আমি শুনতে পেয়েছি কিছু একটা বললেন যে আমি নিজের ফিলিংস বুঝতে পারি না। কি বুঝতে পারি না মানে? কোন ফিলিংস আমি বুঝতে পারি না বলুন। আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি। আচ্ছা ছাড়ুন না। ছাড়ুন না মানে? ছাড়ুন না বললেই হলো? বলতে হবে কি বলেছিলেন বলুন, আমার চোখের দিকে তাকিয়ে বলুন। আর একবার ঠোকা দিন, নাহলে কিন্তু সিংহ যাবে। রাস্তা জ্যাম আছে, আপনাদের নামিয়ে কলেজ আসতে দেরি হবে, আপনি স্যারকে জানিয়ে দিন। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমরা এখানে নেমে যাচ্ছি, তুমি গাড়িটা নিয়ে কলেজে চলে যাও। দেখুন উকিলবাবু, কলেজটা কিন্তু আমার ফেরত চাই। আই ওয়ান্ট ইট এট এনি কস্ট। এই ডিসপিউটটা যেন না থাকে। ওই মহিলা আমাকে ঠকিয়েছে। আর এই 6 বছর ধরে একটু একটু করে এই কলেজ আমি তৈরি করেছি। এই কলেজের পেছনে আমার স্যাক্রিফাইস, আমার পরিশ্রম হয়েছে। আই ক্যানট লুজ দিস টু দ্যাট মোমেন্ট। আর ওই মহিলা, আপনি জানেন, ওই মহিলা আমাকে যা নয় তাই বলেছে। আমাকে বলেছে she was basically using me without any hesitation, without any shame. Do what you have to do, but I need to get this. স্যার, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু প্লিজ আপনি একটু মাথাটা ঠান্ডা রাখুন। I can't, যে করে হোক এই কলেজটা আমার পেতেই হবে। ওনার মতো মহিলারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করতে পারে, যে কোনো অনেস্ট মানুষকে ঠকাতে পারে। না না, এটা হতে পারে না। আমি এভাবে কারোর হাতের পুতুল হয়ে যেতে পারি না। আমাকে যেভাবেই হোক এই ট্র্যাক থেকে বেরোতেই হবে, যেভাবেই হোক। আমাকে জানতে হবে আমার বোন কোথায় আছে, আর কে মিস্টার সিংহ রায়ের এত বড় সর্বনাশ করতে চাইছে। নাহলে মিস্টার সিংহ রায়কে এত বড় সর্বনাশের দিকে ঠেলে দিলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। কিন্তু আমি জানবো কি করে আমার বোন কোথায় আছে, ওকে কোথায় আটকে রাখা হয়েছে? একবার সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখবো, তাহলে তো ওকে আমি ট্রেস করতে পারবো। একবার খুঁজে দেখি। আর আমি বা কি আশা করছি? ওর কাছে যদি কোনো কম্পিউটার, ফোন কিছু থাকতো তাহলে তো ও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো। সেটা তো করেনি এখনো। তার মানে ওই লোকটা ওকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। ওকে একটা ঘরে ভয় দেখিয়ে বন্দি করে রেখেছে। কি করে খোঁজ পাবো আমি আমার বোনের? কিছু তো বুঝতেই পারছি না। না না, এভাবে হাল ছাড়লে চলবে না আমাকে রুক্মিণী। এভাবে হাল ছাড়লে চলবে না। আমাকে শক্ত হতে হবে। কারা কারা সিংহ রায় পরিবারের রাইভাল সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। ওই লোকটার কথা শুনে তো মনে হলো মিস্টার সিংহ রায়কে অনেক বছর ধরে চেনেন, ঋদ্ধি বলে সম্বোধন করছিলেন। তাহলে ওই লোকটা সিংহ রায়ের পরিবারের কোনো পুরনো রাইভাল নয় তো? একবার চেক করে দেখি। এই নিউজের ভিড়ে আমি কি করে রাইভালকে খুঁজে পাবো? এখানে তো দেখাচ্ছে জুয়েলারি ইন্ডাস্ট্রির সব বড় বড় হাউসই সিংহ রায়দের রাইভাল। না না, এভাবে খুঁজে পাওয়া যাবে না। এভাবে পসিবলই নয় খুঁজে পাওয়া। খুব সুবিধা হতো যদি লোকটার মুখটা আমি দেখতে পেতাম। ইয়েস, আমি তো ভুলে গেছিলাম।